এই দুটো কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। এই ছিল গাছের কোয়ালিটি, আপনারা দেখুন। ওয়েলকাম টু প্ল্যানবাজ। আমি আজ চলে এসেছি একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের অনেক হেল্প হবে, যেটা আপনারা পান না বা অনেক অসুবিধা হয়, যেই অসুবিধাটা আমি আজকে এই আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে কলসপত্রী গাছ। এই কলসপত্রী গাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই অঞ্চলগুলোতে প্রচুর দাম নেয়। তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কোথা থেকে কি নেওয়া যায়। তো এই খুঁজতে আমি আসামে একটা সেলারের কাছ থেকে বেশ কিছুটা অনেকটাই কম দামে পেয়েছি, এবং ওনার ব্যবহার বা ওই এই যে কলসপত্রী গাছটা এই সম্পর্কে ওনার আইডিয়াটা প্রচুর দেখলাম আমি। তো আমি যে ভ্যারাইটি, এই কলসপত্রী গাছের ভ্যারাইটি সম্বন্ধে খুব একটা অবগত নই। তো আমি ওনার ওপর ছেড়ে দিয়েছিলাম যে কোন ভ্যারাইটিটা নিলে ভালো হবে। তো উনি আমাকে দুটো ভ্যারাইটি দিয়েছেন। তো বলেছে এই দুটো দিয়ে আগে নিজেকে স্টার্টিংটা করতে, তারপর আরও ভালো ভ্যারাইটি পাওয়া যাবে বা নেওয়া যাবে। প্রথমে আরও কিছু ভালো ভ্যারাইটি ছিল, উনি নিজেই সাজেস্ট করলেন যে না, ওগুলো এখন দরকার নেই, আগে এটা কিছুদিন শিখে নাও তারপর করতে। তো আমি এটাই প্রথম, আমার আগে কখনো কলসপত্রী গাছ করিনি আমি। তো চলুন দেখিয়ে দেবো আজকে যে গাছটা কেমনভাবে, দেখুন গাছটা কেমনভাবে দিল, কেমনভাবে পাঠালো, কবে পাঠালো, কিসে পাঠালো, এবং প্যাকিং কেমন করলো, টোটালটাই আমি আজকে দেখাবো, যাতে আপনারা যদি চান তো তার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন। বন্ধুরা, আমি যে স্পিসিস এই কলসপত্রী গাছটা নিয়েছি, তো এই গাছ দুখানা গাছ নিয়েছি আমি। তো বলেছে আমাকে ট্যাগিং করে দেবে, দেখি ভেতরে কি আছে। এই যে দেখুন, আপনাদেরকে যে এত সুন্দর করে বক্সটা করেছে, দেখুন খুব সুন্দর। টোটালটাই কিন্তু স্যালো টেপ দিয়ে ও র্যাপ করে দিয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। দেখে তো কোনো ড্যামেজ হয়েছে বলে মনে হচ্ছে না বাইরে থেকে। তো এখানে দেখুন ডিটিডিসিতে পাঠিয়েছে, আমার নাম বেশ পরিষ্কার করে লেখা আছে, স্টিকারও আছে। তো এবার আমি এটাকে আনবক্সিং করব। আপনারা টোটালটাই দেখুন, দেখে আপনারা বলবেন যে সেলারটা গাছটা ঠিকঠাক পাঠিয়েছি কিনা, বা আর কোন দিক থেকে কী করলে ভালো হয়। তো সেটাও আপনারা আপনাদের মতামতগুলো দেবেন। আজকে আমি কথা না বাড়িয়ে আমি এবার ডাইরেক্ট একদম এই আনবক্সিংয়ে চলে যাচ্ছি। প্যাকিংটা খুলছি আমি। এই দুটো কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, এবং পটিং যেরকম ছিল দেখুন, এই পটিংটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায় বা গুঁড়োগুলো না পড়ে যায়, তার জন্য কিন্তু দেখুন সুন্দর করে প্যাকিং করেছে। এই দেখুন স্যালো টেপ দিয়ে দিয়েছে। তো এই আজকে গাছটা ছিল না, দাদাকে তো আমি ট্যাগিং করতে বলেছিলাম, তো ট্যাগিংগুলো করে দেয়নি। তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো কোনটা কোন ভ্যারাইটি আছে এবং কোনটার কত দাম নিয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখবেন। বন্ধুরা দেখুন, এই যে দুটো গাছ আমাকে পাঠিয়েছে, এই গাছ দুটোর এই একটা গাছ, এটার আইডি আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, আর এটার আইডিও স্ক্রিনে দেওয়া থাকলো। দুটোর আলাদা আলাদা আইডি, আলাদা আলাদা প্রাইস রইলো, কোনটা কত দাম নিয়েছে আমি বলে দেবো, স্ক্রিনেই দেওয়া থাকবে। তো আপনারা এবার দেখাই আমি, অনেক সেলার তো এমনভাবে হয় যে ছবিগুলো পাঠায়, দূর থেকে বোঝা যায় না, হাইটটা কতটা কিছু বোঝা যায় না। আমি আপনাদেরকে স্কেল দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে পটটা যেটা আছে, পট থেকে গাছের হাইটটা, এই হাইটটা আমি দেখাতে চাই। যদি আমি ধরি এতটা 7 ইঞ্চি মতো আছে, বা 18 সেন্টিমিটার বা 16-17 সেন্টিমিটার মতো হচ্ছে। দেখুন পটটা বাদ দিলাম, আর এই দেখুন দুটো কিন্তু কলস অলরেডি হয়েছিল। এই যে অনেক দিয়ে আসার জন্য একটু শুকিয়ে গেছে। আর আমার এসছিও গাছটা কালকে এসেছিলো, আমি কালকে টাইম পাইনি, শরীরটা খারাপ ছিল বলে আমি করতে পারিনি। আর এই যে এইটা গাছটা, এটা দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে যেটা মসের মধ্যে রয়েছে। এই যে দেখুন এটার হাইটটা রয়েছে প্রায় 7 ইঞ্চি মতো। এই গাছটা একটু ছোটো, ঠিক আছে। তো স্ক্রিনে তো আপনারা দেখতে পেলেন দামটা আর আইডিগুলো। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই বলবেন যে সেলারটা দাম কম নিয়েছে না বেশি নিয়েছে। এই কলসপত্রী গাছ সম্পর্কে বা পিচার প্ল্যান্ট সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন যে দামটা ঠিক নিয়েছে না বা বেশি নিয়েছে বা কম নিয়েছে। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমি সেলারের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেলারের নম্বর। তো আপনারা অবশ্যই সেলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ওনার ব্যবহার খুবই ভালো, ওনার যে কাস্টমারের সঙ্গে যে কথাবার্তা, যে হেল্প করা, সেটাও উনি খুব ভালো করেন। তো আমার খুব ভালো লেগেছে। তো এবার দেখা যাক, সবার থেকে উপরে হচ্ছে গাছ এবং গাছের দাম এবং গাছের কোয়ালিটি। তো এই ছিল গাছের কোয়ালিটি, আপনারা দেখুন, দেখুন গাছের কোয়ালিটি। আর এইটা যারা এই কলসপত্রী গাছটা সম্পর্কে অভিজ্ঞ, তারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন যে গাছের কোয়ালিটিটা কেমন হয়েছে এবং গাছটার ভ্যারাইটিগুলো কেমন হয়েছে। তো এই আমার আজকের ভিডিওটা। আপনারা আমার ভিডিওগুলো কিন্তু দেখছেন এবং আমি খুব ভালো লাগছে, আপনারা উৎসাহ দিচ্ছেন। আপনারা এইভাবেই আমাকে একটু উৎসাহ দিতে থাকবেন, যাতে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি, আরও বেশি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। তো আর আপনারা কোন বিষয়ে বা কোন গাছের ওপরে কন্টেন্ট করতে চাইছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে আমি সেই গাছটার উপর স্টাডি করে বা সেই গাছটা নিয়ে আমার যদি অভিজ্ঞতা নাও থাকে, আমি স্টাডি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।